এভরিওয়ান, কেমন আছেন সবাই? কৌশিক চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আসছি এডেলিন নামে একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টটা আমাদের যে গনি বেকারি আছে, গনি বেকারি একদম মোড়ে অবস্থিত। তো এই রেস্টুরেন্টটা এখনও পুরোপুরিভাবে তাদের কার্যক্রমটা শুরু করেনি, কিন্তু এখানে আমরা চলে আসলাম এবং আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে এখানে ভিডিওটা করার। তো ইতিমধ্যে আমরা অর্ডারটা দিয়ে ফেলেছি। এখানে যেটা তাদের মেনু কার্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ মেনু কার্ডটা আছে। আমি কী কী অর্ডার করলাম ওটা একটু বলি আপনাদেরকে। ক্রিসপি চিকেন বার্গার 150 টাকা, এটা অর্ডার করেছি। চিকেন স্টেক বার্গার 200 টাকা, এটা অর্ডার করেছি। চিকেন স্টেক বার্গারটা আমি কখনো খাইনি, সো এটা একটা নিউ এক্সপেরিয়েন্স হবে। দেন আমরা অর্ডার করলাম চিকেন ক্লাব স্যান্ডউইচ, যেটা 220 টাকা, অ্যান্ড চিকেন গ্রিল স্যান্ডউইচ 120 টাকা। এর সাথে আমরা হয়তো এখানে স্পাইসি চিকেন, হয়তো না অবশ্যই নিয়েছি আমরা স্পাইসি চিকেন ফ্রাই 8 পিস 260 টাকা, এটা নিয়েছি। আর এখানে তাদের বিভিন্ন রকমের মিল্কশেক, কফি এগুলো আছে আর কি। সো এখান থেকে আমরা খুব সম্ভবত চকোলেট শেক যেটা আছে এটা নিতে পারি। তো আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গিয়েছে, আমাদের খাবারগুলো চলে আসুক। খাবারগুলো চলে আসলে আমাদের সামনে আবার চলে আসবো। তার আগ পর্যন্ত আপনারা এখানে যে এনভায়রনমেন্টটা আছে ওটা দেখতে থাকুন। অর্ডার করা খাবারগুলোর মধ্যে থেকে যেটা স্পাইসি চিকেন ওটা চলে আসছে। আপাতত এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে এবং এটা যে স্মেলটা আসছে এটা খুবই লোভনীয় বলা যায়। আমার মানে জিভটা পানিতে টলটল করতেছে। ক্যামেরার পেছনে রাশেদ ভাই আছে এবং জাহেদ আছে। আমার পাশে এখন হাবিব চলে আসছে। সবসময় সে ক্যামেরার পেছনে থাকতো, বাট আজকে সে আমার পাশে আছে, দেখি সে কেমন লাগছে। এখন আমরা খাবারগুলো একটু খেয়ে দেখি। আমি এখান থেকে একটা ছোটো লেগ পিসের মতো নিচ্ছি। এখানে সস আছে, যেটা টমেটো সস বলে ওটা, আর এখানে মেও আছে। তো এখানে যেটা আমার কাছে এক্সেপশনাল লাগছে এটা হচ্ছে এই যে ড্রিঙ্কিং ওয়াটার যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি এরকম ড্রিঙ্কিং ওয়াটার আমাদের চিটাগাংয়ের মধ্যে আর কোনো রেস্টুরেন্ট এভাবে সার্ভ করতে দেখি না। এই যে দেখতে পাচ্ছেন, ডিফারেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, এটা বেশ ডিফারেন্ট, ফুল প্যাকেজিং করা। হ্যাঁ, এবং আমি মনে করি এটা এখন এভাবে দেওয়া দরকার। এখন কথা হচ্ছে এটা করোনার জন্য এক্সেপশনাল। হ্যাঁ, করোনার জন্য এক্সেপশনাল, বাট এটা নিশ্চয়ই একটা প্রাইস থাকবে। দেখা যাক, খাই। এটাতে এখন মেয়োতে ডিপ করলাম, মেয়োতে ডিপ করার পর এখন একটু খেয়ে দেখতেছি। আমার কাছে যেটা মানে ইয়ে লাগলো, আমরা যেসব চিকেন ফ্রাইগুলো খাই ওখানে এগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি থাকে, বাট একটু নরম মানে, এবং এটাতে ঝাল, এটা গেলার পর এখানে ঝালটা আপনার মুখের মধ্যে লাগবে, এবং আমার এখন কিন্তু গলার এখানে ঝাল লাগতেছে বেশ। একটু ডিপ করি। আমরা যেটা আসেন এটা একদম টানা মতো চলে আসতেছে। চিকেনটা কিন্তু একদম সফট। এবার আমি এটা এমনিতে একটু খেয়ে দেখি কেমন লাগে। এমনিতে এত, হ্যাঁ, সসটা একটু খেয়ে দেখি কেমন লাগে। এইভাবে খেতে খেতে দেখবেন পুরোটা শেষ হয়ে যাবে। তারপর আমি আরেকটা ধরবো, তারপর আমার কোটা শেষ হবে। এই হালুক খাবার একটু একদম শেষ করে জাহেদকে দাও, আমার জাহেদ আবার এটা আমি এখানে বুঝতে লাগছে। জাহেদের আমি একটা টমেটো সস দিয়ে খাই। এটা আপনারা যদি ফ্রাইড রাইস দিয়ে খান অনেক বেশি ভালো লাগবে। এবং একটা জিনিস আমাদেরকে বলতে হবে, এটা খাওয়ার সময় আমি কিন্তু আমার বাসার একটা ফিলিং পাচ্ছি, যেটা আমার মা আমার বাসায় বানাবার সময় চিকেনটা এই টাইপের করে, যেটা এখানে যে বেসন দিয়ে যেটা যেভাবে ম্যারিনেট করা হয়েছে, এই মানে খাওয়ার সময় ঠিক এরকমই একটা স্বাদ আমি কিন্তু বাসার মধ্যে পাই। যার কারণে আমার, হ্যাঁ, যেটা বলছিলাম হোমমেড একটা ফিলিং, এটা আমার খুব ভালো লাগছে। সে কারণ বাইরের খাবার এত বেশি খাওয়া হচ্ছে, বাইরে এসে যদি একটা ঘরোয়া স্বাদ পাওয়া যায় তাহলে তো ভালোই। কথা হচ্ছে এই পানি খুললে কি মানে এক্সট্রা কোনো স্বাদ থাকবে কি? হ্যাঁ, গুন্ডা খুলে দেখুন। তুই কিছু করতেছ, তুই যাওয়া তুমি বসে আছো কেন? আমার সাথে বুঝে আসো।
ও ভাবতেছে ওরে মানে এখন আমরা থেকে বেশি জামাই আদর করে খাওয়াই দেবো। হ্যাঁ শিওর শিওর। কেমন লাগছে? আসলে জিনিসটা ভালো না, টেস্টটাও ভালো মনে হচ্ছে গরম গরম এখন মানে এটা চিকেনটা মাত্র কেটে করা হয়েছে এরকম জিনিসটা ভালো হয়েছে, সসটাও ভালো। যাই হোক, কি অবস্থা? এই প্রথমে আমার গলায় লাগছিল, বাট চিটা মানুষজন ঝাল পছন্দ করে কি প্রেফার করে বেশি। মুরগির মাংসটা আমার যতটুকু মনে হচ্ছে মানে একদম ফ্রেশ। মুরগির মাংসটা একটু সফট বেশি, এটা ফ্রেশ যে একটা আলাদা বোঝা যাচ্ছে। মানে ফ্রিজের না, ফ্রিজের না, এটা আলাদা একটা বোঝা যাচ্ছে। এটা খেয়ে বোঝা যাচ্ছে। তো আপনারা দেখতে পেয়েছেন আমরা কি মজা করে ওই খাবারটা খাচ্ছিলাম। তো ওটা আমাদের সবার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। এর মাঝে আমাদের কাছে বার্গারগুলো চলে এসেছিল, যেটি 2টা বার্গার আমরা অর্ডার করেছি এবং স্যান্ডউইচগুলো অলরেডি ওখানে রান্না হচ্ছে। বার্গারগুলো দেখে কিন্তু আমার বেশ কিউট লেগেছে, আপনারা হয়তো ভিডিওতে অলরেডি দেখেছেন। এর মধ্যে আমাদের কাছে এটা কমপ্লিমেন্টারি হিসেবে এসেছে। ফ্রেঞ্চ ফ্রাই কম বেশি আমরা সবাই পছন্দ করি, তো এটা কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ক্যাফেকে। তো একটু খাই, আমি জায়গা খাওয়ার আগে আমি না এখন খাবো না। এখানে বিট লবণ দিয়ে যেটা একটা মশলা মতো দেওয়া হয়েছে, এটা সবথেকে বেশি ভালো লাগছে। মশলার ফ্লেভারটা ভালো। তুই কিছু বলবো তো কিন্তু আমি মাঝে মাঝে দেখতে যাবো টেস্টগুলো। ঠিক আছে, তো এটা আমি চেক করি, ভালো লাগছে। আমাদের যে বার্গারগুলো ওগুলো কিন্তু আমরা কাটতে পাঠিয়েছি আবার, মানে ওগুলো আবার পোস্টমর্টম হচ্ছে। তো আসার পর ওগুলো আমি ব্যবচ্ছেদ করে আপনাদেরকে দেখাবো। আমি বেশি খাই দেওয়ার মতো তাই আমি আজকে কম খাবার, কিন্তু আমার জাহাজ আজকে বেশি হবে। জাহাজ নিয়ে কি দেখাচ্ছে প্রচুর কি দেখ। জাহাজ তুমি আর নাও না, জেদ খাইতে খাইতে মরে যাবে। জাহাজ আজকে না, কিন্তু এই রেস্টুরেন্টে আসার জন্য কিন্তু জাহাজে বলছিল আজকে আমরা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বার্গারগুলো চলে আসছে এখানে। এটা হচ্ছে যেটা চিকেন স্টেক বার্গার, সেটি চিকেন স্টেক বার্গার আমি আগে কখনো খাইনি। আর এখানে হচ্ছে এটা যেটা ক্রিস্পি চিকেন বার্গার, সেটা আমি এগুলো ডিভাইড করা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। পক্ষ থেকে কি ইয়া দিল না, এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যেটা তাদের ক্রিস্পি চিকেন বার্গার, সেটাই এই যে দেখতে পাচ্ছেন। এখানে বানটা একটু এখানে ফ্রাই করা হয়েছে, আর এখানে অনেক সিসামি বিন আছে, এই যে দেখতে পাচ্ছেন। একটু খুলে আপনাদেরকে পেটিটা দেখাই। এখানে লেটুস আছে, চিজ আছে, আর এখানে স্টেকের ওটা আছে ছোটো। এভাবে দেখাতে গেলে আমার খাবারটা নষ্ট হবে, একটু খাই আমি, খেয়ে বলি কেমন লাগছে। এই বার্গারটা আমি এক বাইট যা খেয়েছি, মানে আমার মাইন্ডটা জাস্ট ভিতরে ঠুসঠুস করে ফেটে উঠছে। কেন? অতিরিক্তভাবে ভালো লাগছে আমার এটা, মানে অতিরিক্ত। এখন এখানে স্টেকের যেটা আলাদা টেস্ট, আমরা আগেও কিন্তু চিকেন স্টেক খেয়েছি, ওটার টেস্টটা আমি আলাদাভাবে বুঝতে পারবো। সাথে এখানে যে চিজটা আছে এটা অ্যাড হয়, টেস্টটা আরেকটু বেশি বাড়িয়ে গেছে। আমি এবার আরেকবার কামড় দেবো। বানটা আমার টেস্ট অনুসারে আর একটু সফট করলে ভালো হতো। এটা একটু ওই ফ্রাই করাতে একটু শক্ত, হার্টের উপরের অংশটা একটু শক্ত হয়ে গেছে। বাট পার্সোনালি আমি এটা একটু নরম পছন্দ করি। এখন অনেকে হয়তো এটা ফ্রাই এই শক্ত এরকম একটু ফ্রাইটা যেটা থাকে এটা পছন্দ করতে পারে, বাট আমার কাছে নরমটাই ভালো লাগে। এই জিনিসটা পরবর্তী দামে আসলে আবার খাবো, শিওর থাকেন। এটা আমার খুব ভালো লাগছে। এটা কী অবস্থা আমি জানি না, এটা বাকি দুজন ওরা খাবে, ওরা খেয়ে বলতে পারবে কেমন। বার্গারটা খাওয়ার শেষ হওয়ার সাথে সাথে আমাদের স্যান্ডউইচ যেটা আছে ওটা চলে আসছে। আমার হাতের অবস্থাটা দেখতে পাচ্ছেন, এখানে একদম মেসি হয়ে আছে, সে কারণে এখানে গ্লাভস দেওয়া হয়েছিল, বাট আমরা গ্লাভসটা ইউজ করিনি। আমরা হচ্ছে খাস বাঙালি, আমাদের ডিরেক্ট হাত ইউজ করতে ভালো লাগে। সো এই জিনিসটা দেখতে এত সুন্দর লাগতেছে, আমার থেকে এখন খাবো কেমনে, এটা দেখতেও সুন্দর লাগতেছে। এই জিনিসটা আমি খাবো কেমনে, এই জিনিসটা মানে যে
সৌন্দর্যটা আছে, হ্যাঁ, এটা ভাঙতে কিন্তু আমার খারাপ লাগতেছে, বাট খাওয়ার জিনিস খেতে তো হবে, হ্যাঁ। সো আমি একটু দেখাই। এখানে মাঝখানে টুথপিক আছে, খাওয়ার সময় এটা খেয়াল রাখবেন। এটা সহ যদি কামড় দেন অবস্থা কিন্তু শেষ। তো এবার এটা আমি কামড় দিই, দেখা যাক কেমন হয়। মচমচে একটা আওয়াজ। আমি যদি বার্গার আর স্যান্ডউইচের মধ্যে কম্পেয়ার করতে যাই, আমার কাছে বার্গারটা বেশি ভালো লাগছে। স্যান্ডউইচটাও ভালো, খারাপ বলতেছি না। দুইটা যদি কম্পেয়ার করতে যাই, আমার কাছে বার্গারটা বেশি ভালো লাগছে। আমি যদি বার্গারটাকে 10-এ 10 দিই, এটাকে আমি 10-এ 9 দেবো। মানে অত বেশি ডিফারেন্স এখানে নাই, বাট একটা বলে না যে খুব বেশি প্রিয়, আমার কাছে বার্গারটা বেশি। আরেকটু খাই। পার্সোনালি আমি পেঁয়াজ খেতে পছন্দ করি। এখানে আপনারা দেখতে পেয়েছেন হয়তো এখানে ডিমের একটা লেয়ার ছিল, ওটার সাথে শসা, পেঁয়াজ, চিকেন এগুলোর লেয়ারটাও ছিল। এবং আমার যেটা বেশি ভালো লাগছে, প্রত্যেকটা কামড়ে কামড়ে যখন পেঁয়াজ পড়ছে, এটাই আমার বেশি ভালো লাগছে। কারণ আমি পার্সোনালি কিন্তু পেঁয়াজ পছন্দ করি, একটু আগে বললাম। অনেকে কিন্তু পেঁয়াজ পছন্দ করে না, তো সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা সরাই দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিকেনের লেয়ার। খেতে খেতে পুরোটা তো শেষ, এতটুকু শেষ করে ফেলি। হ্যাঁ, কৌশিক ভাই যেহেতু বলেছে বার্গারটা 10-এ 10, কিন্তু আমি একটু লেটস ট্রাই করে দেখি। শিওর আমি আশা করি এটা ভালো লাগবে। কি অবস্থা ওটা? আমি কোনো কিছু বুঝতে পারছি না, কারণ আমি তো মিষ্টি না। এটাকে 10-এ যদি রেটিং দিতে বলা হয়, 10-এ 10। 10-এ 10। মোটামুটি আমার স্যান্ডউইচটা, কারণ স্যান্ডউইচ আমার কখনো ফেভারিট ছিল না। আচ্ছা, বার্গারটা আমার সবসময় ফেভারিট। এই জন্য স্যান্ডউইচ নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা ও বলবে। গ্রিল স্যান্ডউইচ। স্যান্ডউইচ এখন আমাদের হাতে গ্রিল চিকেন স্যান্ডউইচ যেটা ওটা আছে, এই যে দেখতে পাচ্ছেন। হাতে নিয়ে দেখাই। এটা আমি পুরোপুরি খাবো না, যেহেতু অনেকগুলো খাবার খাওয়া হচ্ছে এবং সবগুলোই হচ্ছে সবচেয়ে ভারী ভারী খাবারগুলো খাওয়া হচ্ছে। সো আমি এটা পুরোপুরি খাবো না, আমি এটা ভেঙে নিচ্ছি, ভেঙে অর্ধেক খাচ্ছি। আমি এই ছোট অংশটা নিলাম, খেয়ে দেখি কেমন লাগে। এটা হচ্ছে এখনও পর্যন্ত যা খেলাম তার মধ্যে সবচেয়ে কম ফেভারিট আমার। স্যান্ডউইচগুলোর মধ্যে গ্রিল স্যান্ডউইচ যেটা, এটাই আমার সবচেয়ে কম ভালো লাগছে। গ্রিল স্যান্ডউইচটা খারাপ না, আচ্ছা ভালো ভালো কম্পেয়ার করলে আসলে আঠাগুলো খাইছি তো না, সেটার জন্য না, মানে টেস্টের দিকে আমি যদি বলি অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে এটা একটু কম। ফ্র্যাপে অর্ডার করেছিলাম, যেটার দাম ছিল 200 টাকা। এখন এটা কেমন খেতে দেখি। এখন কিন্তু ঠান্ডার মধ্যে এখানে আইসক্রিম দিয়ে খাচ্ছি, গলার 12টা না বাজলেই হয়। আগে এরকম খাই। এমনিতে মানে ওরিও, তারপর চকলেট বা হ্যাজেলনাটের এগুলো আমার খুবই বেশি ভালো লাগে। আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমার কাছে কেমন লাগতেছে। এখানে আমি এখনও পর্যন্ত যা খাবার খেলাম কোনোটা নিয়ে আমি এখনও পর্যন্ত ডিসঅ্যাপয়েন্ট হইনি। সো আশা করছি তারা যখন এটা পুরোপুরিভাবে চালু করে দেবে, তাদের এখনের যে পারফরমেন্সটা আছে সেটা পরবর্তীতেও ধরে রাখতে পারবে, সে কামনা রইল এই ক্যাফেটার প্রতি। এবং এই জিনিসটা আমি অবশ্যই 10-এ 10 দিচ্ছি। এখানে যে কটা খাবার খেলাম তার মধ্যে কিন্তু আমি দুটাকে 10-এ 10 দিয়েছিলাম, তার সাথে এখানে আরেকটা অ্যাড হলো যেটা আমি 10-এ 10 দিচ্ছি। টোটাল 3টা খাবার 10-এ 10 পাওয়ার মতো এখানে।
সো আপনারা যদি এখানে আসেন অবভিয়াসলি এটা ট্রাই করবেন, সাথে তাদের যেটা চিকেন যেটা ছিল চিকেন ফ্রাই ওটা ট্রাই করবেন, আর যেটা বার্গারটা মানে চিকেন স্টেক বার্গার এটা অবশ্যই এখানে আসলে আপনারা ট্রাই করবেন। এটা আপনাদেরকে আমি সাজেস্ট করছি, আপনারা এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন, এটা আমার খুবই ভালো লাগছে। সো খাওয়া দাওয়া সব কিছু আপনাদেরকে দেখালাম, আপনারা এখানে আসছেন কি না, কোনটা খাচ্ছেন এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো আজকের ভিডিও এতটুকু ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তীতে আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।